মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমলেও 60% কমতে পারে দাম। আইসিসির অনুরোধেও অনমনীয় বিসিবি, ভারত যাবে না বাংলাদেশ। বিএনপি নেতার মৃত্যুতে অভিযানে থাকা সব সেনা সদস্যকে প্রত্যাহার। বায়তুল মোকাররমে বসবে 3 তলা চলন্ত সিঁড়ি এবং 164 ফুট উচ্চ মিনার। পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ 18 ফেব্রুয়ারি। অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ। ইরানের বিক্ষোভে প্রায় 2000 মানুষ দাবি সরকারি কর্মকর্তার। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, দুর্বল আফগানিস্তানের। তাহসানের বিচ্ছেদ ক্যারিয়ার নিয়ে মিলছে না প্রশ্নের উত্তর। মোবাইল ফোনের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে আমদানি শুল্ক কমিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি 25% থেকে কমিয়ে 10% করা হয়েছে। পাশাপাশি দেশীয় সংস্থার প্রতিযোগিতার ক্ষতি যাতে না হয় সেজন্য মোবাইল সংযোজনের উপকরণ আমদানিতে শুল্ক 10% থেকে 5% নামানো হয়েছে। শুল্ক হ্রাসের ফলে 30,000 টাকার বেশি মূল্যের প্রতিটি ফোনের দাম আনুমানিক 5,500 টাকা এবং সংযোজিত ফোনের দাম 1,500 টাকা কমবে। সরকারের আশা, এতে মোবাইলের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে এবং ডিজিটাল সেবা গ্রহণ সহজ হবে। আইসিসির অনুরোধ সত্ত্বেও ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার বিষয়ে অনমনীয় অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসি এবং বিসিবির মধ্যে হওয়া অনলাইন বৈঠকে উঠে এসেছে এমন তথ্য। টুর্নামেন্টের সময়সূচি নির্ধারিত হয়ে যাওয়ায় সময় স্বল্পতার কারণে বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করার জন্য পাল্টা অনুরোধ করে আইসিসি। তবে বিসিবি তাদের আগের অবস্থানেই পুনর্ব্যক্ত করেছে। জানিয়েছে, বাংলাদেশ দল নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে রাজি নয়। আইসিসির কাছে আবারও বিসিবির পক্ষ থেকে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য কোথাও স্থানান্তর করার আবেদন জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ সভাপতি সাখাওয়াত হোসেন এবং ফারুক আহমেদ সহ অন্যান্য কর্মকর্তারা। চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে আটক বিএনপি নেতা মোহাম্মদ শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। এই ঘটনায় সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য পরিচালিত অভিযানে ডাবলুকে আটক করা হয় এবং ফার্মেসি দোকান থেকে একটি 9mm পিস্তল, ম্যাগাজিন এবং 4 রাউন্ড উদ্ধার করা হয়। অভিযানের সময় তিনি অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তাকে ঘোষণা করা হয়। আইএসপিআর জানায়, ইতোমধ্যে ওই ক্যাম্পের কমান্ডার এবং অভিযানে অংশগ্রহণকারী সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার এবং সঠিক কারণ উদ্ঘাটনের উদ্দেশ্যে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 1.5 যুগ পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম আধুনিকভাবে পুনর্নির্মাণ এবং সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন প্রস্তাবিত প্রকল্পে 3 তলা পর্যন্ত চলন্ত সিঁড়ি স্থাপন এবং 164 ফুট উচ্চতার মিনার নির্মাণ সহ মসজিদের অভ্যন্তর এবং বহিরাঙ্গনের উন্নয়ন নিশ্চিত করা হবে। এতে নারীদের জন্য আলাদা সিঁড়ি এবং টয়লেট, আধুনিক মিলনায়তন, লিফট, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, আলোকসজ্জা এবং গাড়ি পার্কিং এর উন্নয়নও অন্তর্ভুক্ত। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 199 কোটি টাকা। দেশি বিদেশি নান্দনিক মসজিদ পরিদর্শনের পর সর্বোচ্চ মান বজায় রেখে বায়তুল মোকাররমকে আন্তর্জাতিক মানের আকার দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে মুসলমানদের রোজা শুরু হতে পারে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে, যেখানে সম্ভাব্য তারিখ 18 ফেব্রুয়ারি। বাংলাদেশে সাধারণত এর একদিন পর রোজা শুরু হয়। রমজানের শেষ 10 দিনের মধ্যে বেজোর রাতে অনুষ্ঠিত হয় শবে কদর, যা 17 মার্চ রাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাত মুসলমানদের কাছে হাজার মাসের চেয়ে উত্তম এবং অত্যন্ত ফজিলতপূর্ণ। চাঁদ দেখা সাপেক্ষে রমজান 29 বা 30 দিন চলতে পারে। পূর্বাভাস অনুযায়ী 19 মার্চ রোজা শেষ হতে পারে। সেক্ষেত্রে 20 মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তীব্র অস্থিরতার কারণে ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। ভার্চুয়াল দূতাবাসের সতর্ক বার্তায় বলা হয়, যারা ইরান ছাড়তে পারছেন না তারা নিরাপদ ভবনে অবস্থান করুন এবং বিকল্প যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করুন। সতর্ক বার্তায় উল্লেখ করা হয়, মার্কিন ইরানি দ্বৈত নাগরিকদের ইরানি পাসপোর্ট ব্যবহার করতে হবে। পাশাপাশি পর্যাপ্ত খাদ্য এবং পানি মজুদ, বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তার কথা বিবেচনায় রেখে দূতাবাস পরামর্শ দিয়েছে, সম্ভব হলে স্থলপথে আর্মেনিয়া বা তুরস্ক হয়ে ইরানে ত্যাগ করতে। ইরানে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ প্রায় 2000 মানুষ হয়েছেন। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এক ইরানি কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর পেছনে সন্ত্রাসীদের দায়ী করেছেন ওই ইরানি কর্মকর্তা। তবে নিহতদের সম্পর্কে বিস্তারিত কিছুই প্রকাশ করেননি তিনি। এদিকে কয়েকদিনের টানা ব্ল্যাকআউটের পর বর্তমানে কিছুটা স্বাভাবিক হয়েছে ইন্টারনেট পরিস্থিতি। এর ফলে প্রকাশ পাচ্ছে বিক্ষোভে সৃষ্টি হওয়া ক্ষয়ক্ষতির চিত্র। পাশাপাশি হাসপাতালগুলোতে নিরাপত্তা বাহিনীর গুলিতে আহতদের ভিড় দেখা গেছে, আর মর্গগুলোতে জমেছে
স্তূপ। বিক্ষোভ দমনে দেশ জুড়ে ধরপাকড় এবং হামলা অব্যাহত রেখেছে ইরানের নিরাপত্তা বাহিনী। বিশ্বের সর্বাধিক ভিসা মুক্ত প্রবেশাধিকারযুক্ত পাসপোর্টের তালিকায় শীর্ষে অবস্থান করছে সিঙ্গাপুর, যেখানে নাগরিকরা 192টি দেশ এবং অঞ্চলে ভিসা ছাড়া যেতে পারবেন। একই সময় তালিকার শেষ দিকে রয়েছে আফগানিস্তান, যেখানে মাত্র 24টি গন্তব্যে ভিসা মুক্ত প্রবেশাধিকার রয়েছে। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে শীর্ষ 3টি পাসপোর্টই এশিয়ার দেশগুলোর। 1 নম্বরে রয়েছে সিঙ্গাপুর, আর যৌথভাবে 2 নম্বরে রয়েছে জাপান এবং দক্ষিণ কোরিয়া। 5টি ইউরোপীয় দেশ ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড যৌথভাবে 3 নম্বরে রয়েছে। এদিকে সর্বশেষ সূচকে 5 ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান 95 নম্বরে। মাত্র 37টি গন্তব্যে ভিসা মুক্ত প্রবেশাধিকার রয়েছে বাংলাদেশিদের। তাহসান খান সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে হঠাৎ করে দূরে সরে গেছেন, যা ভক্তদের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি করেছে। মূলত অস্ট্রেলিয়া ট্যুরের আগে থেকেই তিনি বিচ্ছেদ প্রক্রিয়ার মধ্যে ছিলেন এবং সেই সময় ফেসবুক ও ইনস্টাগ্রাম বন্ধ করার সিদ্ধান্ত নেন। দীর্ঘদিন ধরেই ফেসবুক ব্যবহার করেও তিনি কাজ সংক্রান্ত তথ্য ছাড়া অন্য কিছু শেয়ার করতেন না। ভক্তদের ধারণা হয়তো বিচ্ছেদের সময় থেকেই তিনি মানসিকভাবেই নিজের জীবন এবং ভাবনাকে পুনর্গঠন করছেন। সম্প্রতি তিনি জানান এখন তার সময় কাটছে ঘুরে আর বই পড়ে। সঙ্গীত ক্যারিয়ারের শেষ ট্যুর ঘোষণা, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকা এবং নিজেকে মানসিকভাবে পুনর্গঠন সবই তার পরিবর্তনের প্রমাণ। এ কারণে প্রশ্নটা থেকেই যায়, তাহলে কি বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার সময় থেকেই নিজেকে মানসিকভাবে বদলাচ্ছেন তাহসান?